এবার ইরানের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইসরায়েল সেনাপ্রধান। তবে মধ্যপ্রাচ্যে আর উত্তেজনা বাড়াতে চায় না বলে জানিয়েছে ইরান। এমন অবস্থায় ইরানের পরমাণু স্থাপনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে একাধিক দেশ। ইসরায়েলে ইরানের হামলার পর কিভাবে তেহরানকে জবাব দেওয়া যায় তা নিয়ে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভায় চলছে উত্তপ্ত বিতর্ক। তবে যুক্তরাষ্ট্র এই পাল্টা হামলায় সবুজ সংকেত না দেওয়ায় এমন সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে ইসরায়েল। যদিও সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন ইসরায়েলি হামলার জবাব নিয়ে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, যার ফলে একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জবাব অবশ্যই দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন অঞ্চলটিতে আর উত্তেজনা বাড়াতে চায় না তারা, তবে আক্রমণ হলে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আঞ্চলিক উত্তেজনা বাড়াতে ইরানের কোনো ইচ্ছাই নেই, তবে জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকলেও আগ্রাসনকারীদের প্রতিরোধ এবং শাস্তি দিতে ইরান প্রতিটি পর্যায়ে আরো কঠোর পদক্ষেপ নেবে। আর উভয় পক্ষের এই উত্তেজনায় ইসরায়েল ইরানে হামলা চালালে টার্গেট হতে পারে ইরানের পরমাণু স্থাপনা। এমন অবস্থায় পরমাণু অস্ত্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। উভয় পক্ষের উত্তেজনায় হুমকিতে পড়তে পারে পরমাণুর নিরাপত্তা। আমরা সবসময় এ ব্যাপারে সচেতন আছি, তবে শঙ্কাও রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। মাসুদ রানা, নিউজ 24।